আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি শাহানা পারভিন। নাটোর থেকে মন্ত্রী পরিষদের প্রথম সদস্য এবং বিএনপির সাবেক কেন্দ্রীয় নেতা ফজলুর রহমান পটলের ১০ম শাহাদত বার্ষিকী আজ। দিবসটি পালন উপলক্ষে নাটোরের লালপুরে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিকেলে উপজেলার শ্রী সুন্দরী পাইলট হাই স্কুল মাঠে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফজলুর রহমান পটলের কন্যা সমাজ কল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারবিন। এছাড়া উপজেলার বিভিন্ন এতিমখানায় মিলাদ মাহফিল এবং এতিম ও প্রতিবন্ধীদের মাঝে খাদ্য বিতরণ করা হবে। তুখোড় বক্তা ফজলুর রহমান পটল রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের ভিপি নির্বাচিত হওয়ার মাধ্যমে তাঁর রাজনৈতিক জীবন শুরু হয়। তিনি নাটোর ১ আসন থেকে ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৯১ থেকে ৯৬ মেয়াদে তিনি যোগাযোগ প্রতিমন্ত্রী এবং ২০০১ থেকে ২০০৬ মেয়াদে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। তিনি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেন। চাঁপাইনবাবগঞ্জে নৌযান শুমারি সংক্রান্ত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পর্যায়ে নৌযান সংশ্লিষ্ট অংশীজনের অংশগ্রহণে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক আবু সালেহ মোহাম্মদ মুসা জঙ্গির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা প্রশাসক মিনহাজুল ইসলাম। সভায় জানানো হয়, নৌ পরিবহন অধিদপ্তর ও বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো যৌথভাবে দেশে প্রথমবারের মতো সমুদ্রগামী উপকূলীয় ও অভ্যন্তরীণ জলসীমার চলাচলকারী ইঞ্জিন চালিত সকল নৌযানের ডেটাবেজ প্রবর্তনের উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আগামী ২০ থেকে ২৯ আগস্ট পর্যন্ত দেশব্যাপী মূল শুমারি অনুষ্ঠিত হবে। এদিকে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গোমস্তাপুর উপজেলা প্রশাসন আয়োজিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। মতবিনিময় সভায় বক্তারা মাদক, যানজট, দুর্নীতি, অনিয়ম, রাসায়নিক সারের সুষ্ঠু বিতরণ সহ উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন। চলমান এই সমস্যাগুলো সমাধানে নবাগত ইউএনও জিল্লুর রহমান সবার কাছে সহযোগিতা কামনা করেন। রাজশাহীতে দৃশ্যমান হতে শুরু করেছে বাংলাদেশ চীনের যৌথ উদ্যোগে নির্মাণাধীন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট প্রকল্প। ৪ বছরের মেয়াদের এই প্রকল্পের কাজ শুরু হওয়ার ৩ বছরের মাথায় শেষ হয়েছে প্রায় ৫০% অবকাঠামো নির্মাণ। একই সঙ্গে নগর জুড়ে পানি সরবরাহের পাইপলাইন বসানোর কাজও এগিয়ে চলছে দ্রুত গতিতে। ৪,০৬২ কোটি ২২ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই প্রকল্প শেষ হলে রাজশাহী ওয়াসার পানি সরবরাহ সক্ষমতা প্রায় দ্বিগুণ হবে। একই সঙ্গে নগরবাসীর দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট অনেকটাই দূর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। ২০১৮ সালের অক্টোবরে একনেক সভায় অনুমোদন পায় রাজশাহীতে ভূ উপরিস্থ পানি শোধনাগার প্রকল্প। পরে ২০২৩ সালের জুলাই বাংলাদেশ ও চীনের যৌথ অর্থায়নে প্রকল্পটির বাস্তবায়ন শুরু হয় গোদাগাড়ী উপজেলায়। রাজশাহী ওয়াসার প্রধান প্রকৌশলী মোহাম্মদ পারভেজ মামুন জানান, আগামী ২০৩৫-এর জন্য মহানগরে যে পানির চাহিদা থাকবে সেটাকে বিবেচনায় রেখে প্ল্যান্টের ক্যাপাসিটি নির্ধারণ করা হয়েছে। ২৬.৫ কিলোমিটারের মধ্যে অলরেডি ২১ কিলোমিটার পাইপ বসানোর কাজ সম্পন্ন হয়েছে। প্রকল্পটি বাস্তবায়ন শেষ হলে প্রতিদিন ২০ কোটি লিটার বিশুদ্ধ পানি সরবরাহ করা সম্ভব হবে। পানি উন্নয়ন বোর্ড ১৩ কোটি ৪৭ লক্ষ টাকা ব্যয়ে নাটোরের বড়াই গ্রামে মির্জা মাহমুদ খাল খনন করছে। একই সাথে বড়াল নদীর অংশ বিশেষ খনন করা হচ্ছে। খাল খনন নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলা সংবাদদাতার একটি প্রতিবেদন। পানি উন্নয়ন বোর্ড নাটোরের বড়াই গ্রামে মির্জা মাহমুদ খাল খনন করছে। সংযোগ স্থাপনে একই সাথে বড়াল নদীর ৫.৫ কিলোমিটার খনন করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড নাটোর জেলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ রিফাত করিম বলেন, বাংলাদেশ জলবায়ু ট্রাস্ট ফান্ডের অর্থায়নে নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলায় মির্জা মাহমুদ খাল ও বড়াল নদী পুনঃখননের প্রকল্পটি চলমান রয়েছে। উক্ত প্রকল্প
প্রকল্পের ব্যয় 13,47,00,000 টাকা এবং প্রকল্পের মেয়াদ জানুয়ারি 2026 হতে জুন 2027 পর্যন্ত। কাজটি বাস্তবায়ন হলে খাল এবং নদীর যে পানি ধারণ ক্ষমতা বৃদ্ধি পাবে, পানি দ্রুত নিষ্কাশিত হবে। পাশাপাশি নন্দকুজা এবং বড়ালের মধ্যে একটি সংযোগ স্থাপিত হবে এবং ভূগর্ভস্থ পানির স্তর পুনর্ভরণের হার বৃদ্ধি পাবে। কাজের অগ্রগতি সম্পর্কে নির্বাহী প্রকৌশলী জানান, উক্ত প্রকল্পের আওতায় মির্জা মাহমুদ খালের 4.85 কিলোমিটারের মধ্যে ইতিমধ্যে 3.6 কিলোমিটার বাস্তবায়িত হয়েছে। বাকি অংশটুকু বর্ষা মৌসুমের পরে বাস্তবায়ন করা হবে এবং বড়াল নদী পুনঃখননের দরপত্র সম্পন্ন করা হয়েছে। বর্ষা মৌসুমের পরে বড়াল নদী ও পুনঃখনন কাজ বাস্তবায়ন করা হবে। বড়াইগ্রাম উপজেলা কৃষি অফিসার সজীব আল মারুফ বললেন, আমাদের মির্জা মাহমুদ খালটি খনন সম্পূর্ণ হলে খরা মৌসুমে আমাদের নদীর বা খালের যে ভূ উপরস্থ পানি আছে এটা সেচ কাজে ব্যবহার করা যাবে। এটা পরিবেশ বান্ধব। আর বিশেষ করে বর্ষা মৌসুমে অতিবর্ষণের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়, পানি বের হওয়ার কোনো পথ থাকে না, যার কারণে প্রায় 400 থেকে 500 বিঘার উপরে জমি এই জলবদ্ধতার কারণে ফসলের ক্ষতি হয়। তবে আমাদের এই খনন কাজটি সম্পূর্ণ হলে পারে এই জলবদ্ধতা নিরসন হবে। কৃষকদের সুরক্ষা প্রদানে মির্জা মাহমুদ খালটি অনন্য ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে। ফারাজি আহমদ রফিক বাবন, নাটোর জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার, রাজশাহী। সবশেষে আবহাওয়া। আজ দুপুর 12টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল 31.7 ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল 71%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত 6:52 সংবাদ শেষ হল। আমাদের পরবর্তী সংবাদ দুপুর 2:05।